জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে নতুন একটা নির্দেশনা প্রকাশ করেছে, নতুন একটা নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রি গাইডলাইন, ফর্ম ফিল আপের আপডেট, প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন সব কিছু ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইটে আসলে তুমি দেখতে পারবে যে 28 তারিখ আজকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশে বলা হয়েছে কি, এটা একটু তোমাদের সাথে শেয়ার করবো। এটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ তোমাদের জন্য, ঠিক আছে? যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো তোমাদের জন্য। তো এখানে তোমাদের বলা হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত নির্দেশনা আগামী 31 মে 2025 তারিখ রোজ শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশে 137টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত 5,60,595 জন পরীক্ষার্থীর প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে 14 মে 2025 তারিখ থেকে ইস্যু করা হয়েছে, যা 30 মে 2025 তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে। অর্থাৎ তোমাদের এবছর পরীক্ষা দিবে 5,60,595 জন স্টুডেন্ট, ঠিক আছে? এছাড়াও এই সকল পরীক্ষার্থীকে পরীক্ষার তারিখ, কেন্দ্রের নাম ও ভর্তি পরীক্ষার রোল নম্বর এর তথ্য SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের পরীক্ষার তারিখটা, তারপর তোমাদের কেন্দ্রের নাম, ভর্তি পরীক্ষার রোল নম্বর, সকল কিছু কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে SMS-কে জানিয়ে দিয়েছে। কিছু কিছু স্টুডেন্টের 4টা SMS গেছে এই সম্পর্কে, ঠিক আছে? এখন যারা তোমরা এখানে মেন বিষয়, এখন অবধি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, তোমাদেরকে বলা হয়েছে যে এই সকল পরীক্ষার্থী তাদের আবেদনকৃত কলেজ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজ থেকেও তুমি কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবে। ওই কলেজে গিয়ে বললেই তারা কিন্তু অ্যাডমিট কার্ডটি দিয়ে দিবে, ঠিক আছে? এই সার্ভারের আশায় থাকলে কিন্তু হবে না, কারণ সার্ভার ঠিক হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মানে নোটিশ থেকে এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তারপর এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, সেটা হলো তোমাদের যদি কোনো পরীক্ষার্থী প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত 30 মে 2025 তারিখ পর্যন্ত তার প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হয়, অথবা আবেদনকৃত কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে না পারে, সেই ক্ষেত্রে ওই পরীক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন ফর্ম, HSC রেজিস্ট্রেশন কার্ড ও SMS এ প্রেরিত তথ্যের প্রিন্ট কপি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। এ সকল পরীক্ষার্থী তাদের SMS এর মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রোল নাম্বার অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করবে এবং হাজিরাপত্রে স্বাক্ষর করবে। অর্থাৎ তোমাদের এখানে এটা বলা হয়েছে, সেটা হলো তোমাদের যারা তোমরা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না 30 তারিখের আগে, বা কলেজে গিয়ে তুমি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে না, বা কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে দিবে না। এরকম অনেক কলেজে রয়েছে যারা মানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কলেজে গিয়ে বলেছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড দেয়নি, তাদের এরকম সময় নেই, এরকমটা বলেছে, ঠিক আছে? সো তাদের উদ্দেশ্যে, তারা যদি অ্যাডমিট কার্ড কোনোভাবে যদি সংগ্রহ করতে না পারো, ডাউনলোড করে হোক বা কলেজ থেকে সংগ্রহ করতে না পারো, সেক্ষেত্রে তুমি যে আবেদন করেছিলে ওই আবেদনের একটা কপি দেওয়া হয়েছে না? অবশ্যই দেওয়া হয়েছে। ওই আবেদনের কপিটা নিবে, তারপরে তোমার HSC-র রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ ইন্টারমিডিয়েটে পরীক্ষার সময় তোমাকে যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছিল ওইটা নিবে, এবং তুমি তোমার ফোনে যে মোবাইল নম্বরে যে SMS করে জানিয়ে দিয়েছে তোমার এক্সাম সেন্টার এটা এবং তোমার রোল নাম্বার এটা, ওইটার একটা প্রিন্ট আউট করবে। SMS করে যেহেতু পাঠিয়ে দিয়েছে ওইটা স্ক্রিনশট নিবে, নেওয়ার পরে তুমি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করবে। তাহলে কী কী নিতে হবে? তোমার আবেদনের কপি, তারপর তোমার HSC রেজিস্ট্রেশন কার্ড, তারপর তোমার SMS যে তোমাকে একটা SMS করে জানিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ওইটার একটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করবে। এই 3টে জিনিস নিয়ে তুমি তোমার সেন্টারে যাবে, এবং সেন্টারে যাওয়ার পর তুমি যখন ভর্তি পরীক্ষা দিবে ওই ইউনিভার্সিটির উপর তুমি কোন রোল নাম্বার লিখবে, SMS-এ তোমাকে যে রোল নাম্বারটি জানিয়ে দিয়েছে অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার, ওইটাই হলো তোমার হলো ভর্তি পরীক্ষার রোল নাম্বার। ওই রোল নাম্বার অনুযায়ী তুমি সিটে বসবে এবং ওই রোল নাম্বারটি তোমাকে OMS শিটে ফিল আপ করতে হবে। এটি হলো যারা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না 30 তারিখের আগে, বা কলেজ কর্তৃপক্ষ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে না, তাদের ক্ষেত্রে হলো এইটা। আর যারা কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে তারা তো অ্যাডমিট কার্ডই নিয়ে যাবে, সাথে HSC রেজিস্ট্রেশন কার্ড। আর যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে ইতিমধ্যেই, তাদেরও সেম কাজ, তোমাদের অ্যাডমিট কার্ড প্লাস HSC রেজিস্ট্রেশন কার্ড নিয়েই তোমাকে পরীক্ষা কক্ষে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো এটি হলো তোমাদের যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি তাদের উদ্দেশ্যে এই নোটিশ, ঠিক আছে? আর তোমাদের এই বছর 5,60,595 জন স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিবে, বুঝতে পারছো? তোমাদের 5.5 লক্ষ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিবে।
আর 4.5 লক্ষ আসন রয়েছে, 1 লক্ষ স্টুডেন্টকে এমনিতেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদ দিয়ে দিবে, পাস করলেও বাদ দিবে, না করলেও বাদ দিবে, কারণ আসনই নেই। সো তোমাকে অবশ্যই একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে, আর 1 লক্ষ স্টুডেন্ট এমনিতে ফেল করবে। সো তুমি যদি 5 নম্বর তুলতে পারো তাহলে তুমি দেখবে যে বাংলাদেশের যে কোনো একটা কলেজে তুমি ভর্তি হতে পারবে, ঠিক আছে। সো অবশ্যই তোমাকে 5 নম্বরের উপরে তুলতে হবে, অর্থাৎ 40-এর উপর নাম্বার পেতে হবে, তাহলে তুমি যে কোনো একটা নর্মাল কলেজেও চান্স পাবে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রির প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের, তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপের আপডেট, তারপরে ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সাম, এইগুলোর আপডেট সকল কিছু পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।